ছুটির দিনে গরম গরম ভাতের সাথে আলু আর পেঁপে দিয়ে এরকম পাতলা মাংসের ঝোল হলে আশা করি আর কিছু লাগবে না। খুবই সিম্পল ভাবে রেসিপিটা আমি আপনাদের করে দেখাবো, যেটাতে আমি একদমই কম তেল মশলা ব্যবহার করেছি। তাই রেসিপিটা রিচ না হলেও টেস্টটা কিন্তু অসাধারণ আসে। আর এছাড়াও রেসিপিটা পারফেক্টলি বানানোর জন্য সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি মাংসের ঝোল। তাহলে মাংসের ঝোল বা মাটন কারি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কেজি মাটন, যেটার পিসগুলো আমি একটু বড় বড়ই রেখেছি। আপনারা যদি মনে করেন একটু ছোট সাইজে নিয়ে নেবেন তাহলে সেটাও নিয়ে নিতে পারেন। এবার এটাকে ম্যারিনেট করে নেব সামান্য একটু হলুদ গুঁড়ো, সাথে স্বাদ মতো নুন, আর এছাড়াও লাগবে 1 কাপ মতো টক দই। এবার এই সবকিছুকে আপনাদের মাটনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এর আগেও আমি চ্যানেলে মাটন কারি দেখিয়েছিলাম, যেটা তুলনামূলক বেশ অনেকটাই রিচ ছিল আর তার রেসিপিটাও আলাদা ছিল। ভিডিও শেষে আপনারা তার লিঙ্কটাও পেয়ে যাবেন। আর এখন দেখে নিন এই মাটন কারিটা আপনারা কত সহজে বানাতে পারবেন। মাটনটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে রেখে দিচ্ছি আমি মিনিমাম 30 মিনিটের জন্য। আর ততক্ষণে আমি আপনাদের বাকি জিনিসগুলো করে দেখাচ্ছি। যেমন সবার প্রথমে আপনাদের একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য 2টো রসুনকে আমি ভালো করে আগে থেকে ছাড়িয়ে রেখেছি। আর এছাড়াও ছাড়িয়ে নিয়েছি 20 গ্রাম মতো আদা। আর এরই সাথে লাগবে 1 চা চামচ গোটা জিরে আর 1 চা চামচ গোটা গোলমরিচ। এবারই সবকিছুকে একটা বাটিতে নিয়ে দিয়ে দিন পরিমাণ মতো জল। তারপর 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিন। আর যেহেতু এই মাংসের ঝোলটা আমরা আলু আর পেঁপে দিয়ে বানাবো, তাই আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি আলু, যেটাকে আমি জাস্ট এইভাবে মাঝখান থেকে 2 ভাগ করে নিচ্ছি। আর এখানে বলে রাখি, কোন রেসিপির জন্য কোন ভেজিটেবল আপনারা কিভাবে কাটবেন সেই সবকিছু আমি শিখিয়েছি আমার বেসিক কুকিং কোর্সে। এছাড়াও থাকবে প্রায় 60টারও বেশি ভিডিও, যেখানে পেয়ে যাবেন বিভিন্ন রকম স্যালাড, ম্যারিনেশন আর মশলার রেসিপি। তাই কোর্সটা যদি আপনারা কিনে নিতে চান, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। তাছাড়াও কোর্সটা আপনারা পেয়ে যাবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannagor.com এ। আর কিনতে যদি কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আলু আর পেঁপেটা কাটা হয়ে গেলে গ্রেভির জন্য আমি 4টে থেকে 5টা পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কেটে নেব। একটু মোটা করে কাটলে সেগুলো যদি না গলে তাহলে ঝোলের মধ্যে এগুলো চেয়ে চেয়ে থাকবে। সেজন্যই আপনারা এইভাবে পাতলা করে কেটে নিন, অথবা আপনারা পেস্টও করে দিতে পারেন। পেঁয়াজটা কাটা হয়ে গেলে রান্নাটা শুরু করার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিচ্ছি। আর তাতে দিয়ে দিচ্ছি 100 থেকে 150 মিলি সর্ষের তেল। যেহেতু মাংসের মধ্যে বেশ অনেকটাই চর্বি আছে, তাই এখানে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। এবার তেলটা গরম হয়ে গেলে সবার প্রথম আমি এখানে আলুগুলোকে ভেজে নেব। আর ভাজার সময় অতি অবশ্যই সামান্য একটু হলুদ আর নুন দিতে ভুলবেন না। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে 4 থেকে 5 মিনিট এটাকে ভালো করে একটু ভেজে নিন। আর ভাজা হয়ে গেলে দিয়ে দিন পেঁপেটাও। আর তারপর সেটাকেও তেলের সাথে ভেজে নিন আরও 2 থেকে 3 মিনিট। এইভাবে করলে পেঁপে আর আলুর যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা একদমই চলে যাবে। আর তাছাড়াও এইভাবে ভাজলে পেঁপে আর আলুর ওপরের লেয়ারটা একটু শক্তও হবে, যেটা ঝোলে ভালো করে কুক হয়ে যাওয়ার পরেও টেক্সচারটা ভালো রাখবে। আর ভাজা হয়ে গেলে এটাকে তুলে রেখে দিন একটা আলাদা পাত্রে। এবার ওই একই তেলে দিয়ে দিন কিছু গোটা গরম মশলা। সর্বপ্রথম দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, তারপর তাতে দিয়ে দিচ্ছি একটা দারচিনি আর 3-4টে এলাচ। তারপর এটাকে একবার ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা। এবার আপনাদের এই পেঁয়াজটাকে গ্যাসের ফ্লেমটা হাই করে ভালো করে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট কুক করার পরই দেখবেন পেঁয়াজটা এরকম ব্রাউন হয়ে এসছে। আর ব্রাউন হয়ে আসলে দিয়ে দিতে হবে আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা। মনে রাখবেন, এটা দেওয়ার পরে আপনারা যত ভালো করে কষবেন ততই কিন্তু এর টেস্টটা আরও বাড়বে। দেখতেই পাবেন আস্তে আস্তে পেঁয়াজগুলো কিন্তু খুব ভালোভাবে গলে যাবে আর জিরে বাটার একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। এবার ঠিক এই স্টেজে দিয়ে দিতে হবে সামান্য একটু হলুদ গুঁড়ো, আর সাথে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর চাইলে আপনারা সামান্য একটু ধনে গুঁড়োও দিতে পারেন। খুব বেশি কিন্তু এখানে কোনো রকম মশলা আপনারা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু রংটা অন্যরকম হয়ে যাবে আর তার সাথে স্বাদটাও অন্যরকম লাগবে। এবার এই সব কিছুকে ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিন টমেটো বাটা। আমি এখানে প্রায় 200 গ্রাম টমেটোকে ভালো করে বেটে নিয়েছি। মনে রাখবেন, এই টমেটোটা দেওয়ার পরে কিন্তু আপনাদের ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলাটা কমে এসে বেশ তেল ছাড়া শুরু করবে। ঠিক তখনই আপনারা অ্যাড করে দেবেন ম্যারিনেট করা মাংসটা। আর মাংসটা দেওয়ার পরে কিন্তু আপনাদের একটু মিশিয়ে নিতে হবে, কারণ মাংস থেকে যতক্ষণ না জলটা ছাড়ছে ততক্ষণ কিন্তু এর টেস্টটা একদমই আসবে না। তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এটাকে ভালো করে মেশাতে থাকুন। আর মেশাতে মেশাতে আপনারা বুঝতে পারবেন চর্বিগুলো আস্তে আস্তে গলতে শুরু করবে
আর খুব সুন্দর একটা গন্ধও ছাড়বে। আর এই স্টেজে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। 7 থেকে 8 মিনিট কষিয়ে নিলে দেখবেন টমেটোর কাঁচা গন্ধটা একদম চলে যাবে। সেই সময় আপনাদের গ্যাসের ফ্লেমটা একদম লো করে ঢাকা দিয়ে কুক করে নিতে হবে 10 থেকে 15 মিনিট। মাঝে মাঝে একবার অবশ্যই এটাকে মিশিয়ে দেবেন, নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। 10-15 মিনিটের পরেই দেখবেন আস্তে আস্তে মাটন থেকে এইভাবে জলটা ছাড়া শুরু করছে। তখনই আপনারা এখানে অ্যাড করে দিন ভেজে রাখা আলুটা, আর তারপর সেটাকেও মাংসের সাথে কষিয়ে ঢাকা দিয়ে কুক করে নিন আরও 5 থেকে 7 মিনিট। আর পাশে মাংসতে দেওয়ার জন্য আমি এখানে গরম জল বসিয়ে নিয়েছি। ঠান্ডা জল দিলে অনেক সময় মাংসটা বেশ অনেকটাই শক্ত হয়ে যায়, যেটা কড়াই সেদ্ধ হতে অনেকটাই দেরি হয়। তাই জন্য আমি গরম জল ব্যবহার করলাম। এবার ঢাকা দিয়ে আমি এটাকে কুক করে নিচ্ছি প্রায় 1 ঘন্টার জন্য। আমি যেহেতু এটা বেশ অনেকটাই পরিমাপে করছি, সেজন্য আর এটাকে প্রেসার কুকারে দিলাম না, ডাইরেক্টলি কড়াতেই কুক করে নিচ্ছি। যদিও মাঝে মাঝে একবার করে আমি এটাকে মিশিয়ে নেব। আর প্রায় 1 ঘন্টা পরে দেখুন আমি এর ঢাকনাটা একবার আপনাদের সরিয়ে দেখাচ্ছি। তেলটা একদম কত ভালোভাবে ছেড়ে দিয়েছে। আলু আর মাংস প্রায় এখন 80% মতো কুক হয়ে গেছে। তাই এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে পেঁপেটাকে। এই স্টেজে আপনারা অতি অবশ্যই নুনটাকে একবার চেক করে নেবেন। এবার ঢাকা দিয়ে রেখে কুক করে নেব আরও 20 থেকে 25 মিনিট। তারপর টোটাল প্রায় 1.5 ঘন্টা পরে আমি আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন মাংসের ঝোল কিন্তু একদম পারফেক্টলি রেডি। আলু আর পেঁপে দুটোই একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। বাট আপনারা তো নিশ্চয়ই খেয়াল করেছেন ঝালের জন্য আমি এখানে কিন্তু কিছুই ব্যবহার করিনি, কারণ এটা আপনাদের ব্যবহার করতে হবে একদম লাস্টে। রেসিপিটা শেষ হওয়ার ঠিক 2-3 মিনিট আগে দিয়ে দিন এইভাবে কাঁচা লঙ্কা বাটা। তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিন। এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে দেখবেন এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আর এরই সাথে চাইলে আপনারা একটু ধনেপাতাও অ্যাড করে দিতে পারেন। ব্যাস, তারপর ফাইনালি এটাকে ফিনিশ করুন গরম মশলা দিয়ে। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।